ফল ঘোষণার আগেই জয়ের মিছিল। উত্তর হাওড়ায় উমেশ রায়কে ঘিরে তুমুল জল্পনা। রাত পোহালেই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। রাজনৈতিক মহলে এখন চরম উত্তেজনা। কে জিতবে কে হারবে তা নিয়ে চলছে জোর জল্পনা। এই আবহের মধ্যেই রবিবার উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে শক্তি প্রদর্শন করলেন বিজেপি প্রার্থী উমেশ রায়। রবিবার ভোটের ফল ঘোষণার ঠিক আগের দিন উত্তর হাওড়ায় এক বিশাল পদযাত্রা করলেন বিজেপি প্রার্থী উমেশ রায়। পদযাত্রায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কার্যত এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তোলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই জোর কদমে প্রচার চালিয়েছেন উমেশ রায় এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে আত্মবিশ্বাসীও তিনি। এই পদযাত্রাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। অনেকের মতে, ফল ঘোষণার আগেই শক্তি প্রদর্শনের মাধ্যমে কার্যত আগাম জয়ের বার্তা দিতে চাইলেন বিজেপি প্রার্থী। তবে ভোটের ফল কী হবে তা নির্ভর করছে ইভিএমের বাক্স খুললেই। উত্তর হাওড়ার মানুষ শেষ পর্যন্ত কাকে বেছে নিয়েছেন সেই উত্তর মিলবে আগামীকালই। এবার সেন্ট্রাল ফোর্স আর ইলেকশন কমিশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে উত্তর হাওড়ার 90% মানুষ ভোট দিতে নেমেছে। বাতাবরণ একদম অনুকূল ছিল, কিন্তু মৌসুম বৃষ্টির মতন হয়ে গেছিল। মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছে, তারপরেও কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছে। এই যে হাজারে হাজারে মানুষ যারা লাইনে দাঁড়িয়ে নিজের মতাধিকারের প্রয়োগ করেছে, আমরা তাদেরকে আভার ব্যক্ত করার জন্য আজকে মাঠে নেমে তাদেরকে আভার ব্যক্ত করেছি। এই ভোটাররা বিগত 2-3টে নির্বাচন থেকে নিজের ভোট নিজে দিতে পারত না। বাড়ি থেকে বেরোতে অসুবিধা ছিল, বিল্ডিংয়ে তালা মেরে দিত, নিচে হারমাদরা রাস্তা থেকে তাদেরকে তাড়িয়ে দিত। এই সমস্ত ব্যাড এক্সপিরিয়েন্সকে এক ধারে রেখে মানুষ নেমে 90% পোল করেছে। এটা কোনো লোকতন্ত্রের জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। আমরা এই জনসাধারণ যারা গণদেবতা, তাদের কাছে আজকে আমরা রাস্তায় গিয়ে তাদেরকে আভার ব্যক্ত করেছি, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। দাদা, তৃণমূলের সংখ্যালঘু ভোটার যারা আছে তাদের উপর কি সিপিএম বা কংগ্রেসের কোনো প্রভাব পড়বে বলে মনে করছে? স্বাভাবিকভাবে উত্তর হাওড়াতে তো হবে, কেন যে উত্তর হাওড়ায় যিনি বিধায়ক গৌতম চৌধুরী, তিনি মাইনরিটি এলাকায় ছেলেমেয়েদের হাতে কলম ধরার জায়গা চিলম ধরিয়ে দিয়েছে। যে ছেলেদের জন্য স্কুল কলেজ খোলার দরকার ছিল, তাদেরকে সবাইকে গুন্ডামস্তান করে দিয়েছে। এলাকায় এলাকায় প্রত্যেক পাড়ায় পাড়ায় এক একটা করে গুন্ডাদের গ্রুপ, নাসার আড্ডা, জুয়ার ঠেক। মানুষ বুঝতে পেরেছে, আল্পসংখ্যক সমাজ বুঝতে পেরেছে। 15 বছর ধরে শুধু মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভোট ব্যাংকে ইউজ করেছে, তাদের কোনো কল্যাণ করেনি। যেখানে যেখানে এনডিএ সরকার আছে, আমরা সবকা সাথ সবকা বিকাশ মডেলে সবার কাজ করেছি। আগামী দিন পশ্চিমবাংলাতেও বিজেপি সরকার হবে, এই সমস্ত যোজনার লাভ হিন্দু মুসলমান সবাই এক বরাবর পাবে। দাদা, আর কয়েক ঘন্টা বাকি ভাগ্য নির্ধারণের। বিজেপি প্রার্থীরা জেলায় জেলায় মন্দিরে মন্দিরে পুজো দিতে আসছে, তাহলে আপনি কি মনে করছেন যে ভগবানই ভরসা? ভগবানই ভরসা না, আমরা তো সনাতনী। এটা তো টিএমসির লোক করলে বলবে ভগবানের কাছে প্রথমবার গেছে। আমার নাম যেদিন ঘোষণা হয়েছে সেদিন আমি মন্দিরে মন্দিরে উত্তর হাওড়া ঘুরেছি। যেদিন নমিনেশন দিতে গেছি সেদিন ঘুরেছি। যেদিন আমার প্রচার শেষ হয়েছে সেদিন গেছি। আজকে আমি মন্দিরে গেছি ঈশ্বরকে আভার ব্যক্ত করার জন্য যে ওনার কৃপাতেই শান্তিপূর্ণ মতদান হয়েছে। এই মতদান ভালো করে হয়েছে, একটা লোক ক্যাজুয়ালিটি হয়নি, একটা লোকের বমগুলি লাগেনি। তার জন্য ঈশ্বরের কাছে আমরা আশীর্বাদ নিতে গেছি। আগামী দিন যাতে ভালো হোক, পশ্চিমবাংলার মানুষের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আসুক, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গেছি। পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি সরকার হোক। আর পশ্চিমবাংলার মানুষ কয়েক দশক থেকে উপেক্ষায় আছে, উন্নয়ন হচ্ছে না। এবার মানুষ উন্নয়ন দেখতে পাবে, উন্নয়ন উপভোগ করবে। তার জন্য আজকে ঈশ্বরকে আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আমি মন্দিরে 100%। তো অটল বিহারী বাজপেয়ী জি বলেছিলেন, अंधेरा हटेगा सूरज निकलेगा कमल खिलेगा। উত্তর হাওড়ায় অনেক মান হয়ে গেছে, এবার বন্ধ করবে। তারপরে ধীরে ধীরে করে উত্তর হাওড়া পরিষ্কার হবে, উত্তর হাওড়া ল অ্যান্ড অর্ডার ঠিক হবে। উত্তর হাওড়ার মানুষ যা পাওনা সে সমস্ত জিনিস ধীরে ধীরে করে পাবে। কত ভোটে জেতার আশা আছে? এটা তো বলা ঠিক হবে না, তবুও লাস্ট ইলেকশানে 15,000 ফলস ভোট মেরেছিল। মানুষকে ভোট দিতে দেয়নি, বম মেরেছিল, মানুষকে বিভ্রান্ত করেছে, বাঙালি অবাঙালির একটা স্লোগান তুলেছিল। এই সমস্ত কুকৃত করার পর 5,000 ভোটে জিতেছে। এবার 90% পোল হয়েছে। যাদেরকে বাড়িতে বন্ধ করে রেখেছিল তারা টিএমসিকে ভোট দেবে। আমার মার্জিন 20 থেকে 25,000 এক্সপেক্ট করছি, আমি 20 থেকে 25,000 মার্জিনে
ভারতীয় জনতা পার্টি জিতবে। দাদা, ভোটের পরে ভোটে সেটা তো আপনি নিজের চোখে দেখেছেন, তা বলার কথা কি আছে, কালকে এগিয়ে দেখতে পাবেন। দাদা, ভোটের পরে যেরকম আপনাদের বিজেপি পার্টিদের মানুষের সাথে পথে ঘাটে দেখা যাচ্ছে, সেরকম তৃণমূল পার্টিদের দেখা যাচ্ছে না, তাহলে কি ভোট পাহারা দিতে বসে রয়েছে? ভোটের দিন যখন ওরা ভোট লুটতে পারেনি, ভোটারকে আটকাতে পারেনি, সেদিনই হার মেনে নিয়েছে, যেখানে সেখানে পড়ে যাচ্ছে গৌতম চৌধুরী। আপনি তো দেখলেন অভিষেক ব্যানার্জির মিছিলে কীভাবে ধরে কাটতে শুরু করে দিল। সেটা আগে থেকে হার মেনে বসে আছে, কালকে কাউন্টিংয়ে যাবে কি যাবে না সেটা তো একটা সন্দেহের বিষয় আছে। স্বচ্ছ ভোটের জন্য নির্বাচন কমিশনকে আপনি কি বার্তা দেবেন? 2 হাত 10টা আঙুল একসঙ্গে জুড়ে আমি না, সারা পশ্চিমবাংলায় মানুষ হাত জোড় করে তার আভার ব্যক্ত করছে। জীবনে এরকম ভোট দেখেনি। এখানে লাস্ট ইলেকশনে 100 লোক মারা গেছিল, তার আগে 10টা লোক মারা গেছিল। 2011 নির্বাচনে 19 জনের প্রাণ দিতে হয়েছিল। প্রথম নির্বাচন পশ্চিমবাংলায় যে এত বড় বিধানসভা নির্বাচনে একটা গুলি চলেনি, একটা মানুষকে বম লাগেনি, একটা কারো মার্ডার হয়নি। মানুষ ভোট দিতে পেরেছে। মানুষ ভোট দিতে পেরেছে, তার জন্য ইলেকশন কমিশনকে আর সেন্ট্রাল ফোর্সকে 2 হাত ধরে নমস্কার করে তারা ভার